প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের 13 অধ্যায়ের একটা হচ্ছে মেইন টপিকস হচ্ছে বি দ্য বেস্ট হোয়াট এভার ইউ আর, অর্থাৎ তুমি যা আছো তার থেকে আরো বেস্ট কিছু করার চেষ্টা করো। এই অধ্যায় থেকে একটা আমরা এখানে হচ্ছে এইম সম্পর্কে পড়ব, একজন মানুষ এর বাস্তব জীবনের কি লক্ষ্য হওয়া উচিত এবং কিভাবে এই লক্ষ্য সম্পর্কে কনভার্স করতে পারে, এটাই হচ্ছে এইমের অন্যতম লক্ষ্য। সো অনিতা বলছে হাই গল্প। তো প্রথম যদি কারোর সাথে কনভার্স করতে হয় শুরুতেই কি বলতে হয়? হাই। এরপর বলছে মিঠুন বলছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ইংরেজি কি? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। তো এখান থেকেই কিন্তু তোমাকে স্পিকিং ইংলিশ অন দ্য আদার হ্যান্ড হচ্ছে রিটেন টাইপ ইংলিশ বা কনভারসেশন টাইপের ইংলিশ শিখতে হবে। সো তুমি যদি কাউকে কোশ্চেন করো যে তুমি কি করছো, ইংরেজি কি হবে? হোয়াট আর ইউ ডুইং। গল্প বলছে হাই আই এম ডুইং মাই সায়েন্স হোমওয়ার্ক, মানে হচ্ছে কি আমি আমার বিজ্ঞানের হোমওয়ার্ক করছি। আমি আমার বিজ্ঞানের হোমওয়ার্ক করছি, ইংরেজি হচ্ছে কি আই এম ডুইং মাই সায়েন্স হোমওয়ার্ক। ওকে, অনিতা বলছে দেশ গোস ওমি, দেশ গোস ওমি। ও তাহলে ওমির কথা বলো। শি ইজ প্রবাবলি অন হার ওয়ে টু প্র্যাকটিস সুইমিং, সম্ভবত সে প্র্যাকটিস করতে গিয়েছে। ও মনে হয় প্র্যাকটিস করার পথেই আছে, যেখানে প্র্যাকটিস করতে গেছে ওই পথেই আছে। তাহলে শি ইজ প্রবাবলি অর্থ হচ্ছে সে সম্ভবত ওয়ান হার ওয়ে, কোন পথে? টু প্র্যাকটিস সুইমিং, সুইমিং প্র্যাকটিসে যাওয়ার পথে আছে। তো মিঠুন বলছে ইয়েস শি প্র্যাকটিসেস ভেরি হার্ড, হ্যাঁ সে অনেক অনেক কঠোর পরিশ্রম করে প্র্যাকটিস করে, ইংরেজি হচ্ছে কি শি প্র্যাকটিসেস ভেরি হার্ড। শি উইল বিকাম আ গ্রেট সুইমার ওয়ান ডে, সে একদিন অনেক বড় সুইমার হবে, ইংরেজি কি শি উইল বিকাম আ গ্রেট সুইমার ওয়ান ডে, সে একদিন অনেক বড় সুইমার হবে, ইংরেজি হচ্ছে শি উইল বিকাম আ গ্রেট সুইমার ওয়ান ডে। এবার গল্প বলছে It's good to see her working hard on her dream. It's good to see her working hard on her dream. এটা দেখে ভালোই লাগে যে সে তার স্বপ্নের পক্ষে কঠোর পরিশ্রম করছে, স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করছে। তো এটা দেখে ভালো লাগে, ইংরেজি কি ইটস গুডস টু সি, ইটস গুডস টু সি, তাকে কঠোর পরিশ্রম করতে দেখে হার ওয়ার্কিং হার্ড, তার স্বপ্নের জন্য অন হার ড্রিম। অনিতা বলছে দ্যাটস রাইট, তা ঠিক বলছিস, ইংরেজি কি সেটা ঠিক বলেছিস, ইংরেজি হচ্ছে কি দ্যাটস রাইট। এবার মিঠুন বলছে অনিতা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ উইল বি গ্রো আপ, অর্থাৎ তুমি বড় হয়ে কি হতে চাও, তুমি কি হতে চাও, ইংরেজি কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও যখন তুমি বড় হবে, ইংরেজি হচ্ছে হোয়েন ইউ উইল গ্রো আপ, হোয়েন ইউ উইল গ্রো আপ। আই ওয়ান্ট টু বি আ সিঙ্গার ইন দ্য ফিউচার, তার মানে হচ্ছে কি আমি ভবিষ্যতে সিঙ্গার হতে চাই, ইংরেজি কি আই ওয়ান্ট টু বি আ সিঙ্গার ইন দ্য ফিউচার। তো আমি ভবিষ্যতে মিউজিশিয়ান হতে চাই, ইংরেজি কি হবে আই ওয়ান্ট টু বি আ মিউজিশিয়ান। আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই, ইংরেজি কি হবে আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আমি ভবিষ্যতে টিচার হতে চাই, ইংরেজি কি হবে আই ওয়ান্ট টু বি আ টিচার। তো মিঠুন বলছে ও রিয়েলি আই বেট ইউ ক্যান ডু ইট, আমি তোমার সাথে পাল্লা দিব, পারবে তো? ইউ আর বেটার সিঙ্গার দেন অল অফ আস, আমাদের সবার মধ্যে তুমি সব থেকে ভালো গান করো, ইংরেজি কি ইউ আর বেটার সিঙ্গার দেন অল অফ আস। অনিতা বলছে থ্যাঙ্কস বাট ডু ইউ থিঙ্ক আই ক্যান ডু ইট, কিন্তু তোমার কি মনে হয় আমি এটা করতে পারবো? তাহলে বাট ডু ইউ থিঙ্কস আই ক্যান ডু ইট, তোমার কি মনে হয় আমি এটা করতে পারবো? মিঠুন বলছে ইউ ডান্স অ্যান্ড সিং এভরিডে, প্রত্যেক দিন তুমি নাচ করো গান করো। আই এম প্রেটি শিওর, আই এম প্রেটি শিওর, প্রেটি না যেহেতু টিটি পরপর আছে সেহেতু ড হবে উচ্চারণ, আই এম প্রেটি শিওর ইউ ক্যান মেক ইট, আমার
নিশ্চিত বিশ্বাস যে তুমি এটা করতে পারবে। তাহলে আমার নিশ্চিত বিশ্বাস তুমি এটা করতে পারবে। ইংরেজি কি? আই অ্যাম ভেরি শিওর ইউ ক্যান মেক ইট। অনিতা বলছে থ্যাঙ্কস এগেইন, আবারও তোমাকে ধন্যবাদ। ইংরেজি কি? থ্যাঙ্কস এগেইন। হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, ভবিষ্যতে তুমি কি করতে চাও? ইংরেজি কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, ভবিষ্যতে তুমি কি করতে চাও? ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার। মিঠুন বলছে আই লাভ অ্যানিম্যাল, আমি প্রাণী ভালোবাসি। ইংরেজি কি? আই লাভ অ্যানিম্যাল। আমি গাছ ভালোবাসি। ইংরেজি কি হবে? আই লাভ ট্রি। আমি পাখি ভালোবাসি। ইংরেজি কি হবে? আই লাভ বার্ড। আমি প্রকৃতি ভালোবাসি। ইংরেজি হবে আই লাভ নেচার। আই লাইক টু ওয়ার্ক ইন আ জু, আমি চিড়িয়াখানায় কাজ করতে পছন্দ করি। আমি চিড়িয়াখানায় কাজ করতে পছন্দ করি। ইংরেজি আই লাইক টু ওয়ার্ক ইন আ জু। আমি যদি বলি আমি জমিতে কাজ করতে পছন্দ করি, আই লাইক টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এবার আমি যদি বলি আমি শিক্ষকতা করতে পছন্দ করি, আই লাইক টু ওয়ার্ক ইন আ স্কুল। তো আমি কোথাও কাজ করতে পছন্দ করি, এক্ষেত্রে আমাকে কোন সেন্টেন্স ব্যবহার করতে হবে? আই লাইক টু ওয়ার্ক, এরপর ইন আ জু হোক, যে পোর্শন হোক, এটা আসবে। নেক্সট হচ্ছে গল্প বলছে ডু ইউ ওয়ান্ট টু বি আ ভেটেরিয়ান। ভেটেরিয়ান হচ্ছে পশু চিকিৎসক। তুমি কি পশু চিকিৎসক হতে চাও? তুমি কি পশু চিকিৎসক হতে চাও? তুমি কি ডক্টর হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর। তুমি কি টিচার হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার। তুমি কি ইঞ্জিনিয়ার হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তো তুমি কি হতে চাও? তুমি কি হতে চাও? তুমি কি এটা হতে চাও? এটার ইংরেজি হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু বি আ। তো মিঠুন বলছে নট রিয়েলি, আসলে সেটা না। ইংরেজি হচ্ছে কি? নট রিয়েলি। আই ওয়ান্ট টু ফিড অ্যানিম্যাল, আমি শুধু প্রাণীদের খাওয়াতে চাই। আই টেক কেয়ার অফ দেম, এবং তাদের দেখাশোনা করতে চাই। আমি প্রাণীদের খাওয়াতে চাই। ইংরেজি কি? আই ওয়ান্ট টু ফিড অ্যানিম্যালস। আমি আমার পাখিকে খাওয়াতে চাই। ইংরেজি কি হবে? আই ওয়ান্ট টু ফিড মাই বার্ডস। আমি আমার পেটকে খাওয়াতে চাই। আই ওয়ান্ট টু ফিড মাই পেট। এবার অনিতা বলছে গল্প হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ আর গ্রো আপ, তুমি যখন বড় হবে তখন তুমি কি করতে চাও? তাহলে তুমি বড় হয়ে কি করতে চাও? ইংরেজি কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, তুমি বড় হয়ে কি করতে চাও? ইংরেজি হচ্ছে কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ। গল্প বলছে আই ডোন্ট নো, আমি জানি না। ইট চেঞ্জেস এভরিডে, প্রত্যেক দিনই আমার মন মানসিকতা পরিবর্তন হয়। মিঠুন বলছে ওয়াও দ্যাটস ইন্টারেস্টিং, এই চেঞ্জ এভরিথিং, এই প্রতিদিন মন মানসিকতা পরিবর্তন হয়, এটা খুবই মজার। বিষয়টা হচ্ছে কি? ইংরেজি হচ্ছে দ্যাটস ইন্টারেস্টিং। সো হোয়াট ইউ আর থিঙ্কিং টুডে? হ্যাঁ, হোয়াট আর ইউ থিঙ্কিং টুডে, আজ তুমি কি চিন্তা করছো? ইংরেজি হচ্ছে কি? হোয়াট আর ইউ থিঙ্কিং টুডে, তুমি আজ কি চিন্তা করছো? তো নেক্সট হচ্ছে গল্প বলছে আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট, আমি আকাশচারী হতে চাই। ইংরেজি কি? আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট, আমি আকাশচারী হতে চাই। আমার আমার আশা, আমি ইচ্ছা করি আমি যদি মঙ্গল গ্রহে যেতে পারতাম, তাহলে আমার ইচ্ছা আমি যদি মঙ্গল গ্রহে যেতে পারতাম। আই উইশ আই ক্যান এক্সপ্লোর মার্স। আই উইশ আই ক্যান এক্সপ্লোর মার্স, আমি যদি মঙ্গল গ্রহে যেতে পারতাম। অনিতা বলছে এক্সিলেন্ট, হোয়াট অ্যাবাউট ফিনিশিং আপ ইউর সায়েন্স হোমওয়ার্ক ফার্স্ট। বলছে আরে মঙ্গল গ্রহে পরে যাস, আগে সায়েন্স হোমওয়ার্ক কর। ইংরেজি হচ্ছে কি? হোয়াট অ্যাবাউট ফিনিশিং আপ ইউর সায়েন্স হোমওয়ার্ক ফার্স্ট। গল্প বলছে অলরাইট, ঠিক আছে, বাট রিমেম্বার আই এম গোয়িং টু মার্স ফর শিওর, মনে রাখিস আমি মঙ্গল গ্রহে যাচ্ছি। ইংরেজি হচ্ছে কি? বাট রিমেম্বার আই এম গোয়িং টু মার্স ফর শিওর। এভরিবডি লাভস, প্রত্যেকে এই কথা শুনে হেসে পড়লো। তো কনভারসেশন করার ক্ষেত্রে হচ্ছে এখানে যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্সগুলো পড়ে ফেললে পরবর্তীতে টুকটাক কনভারসেশনের জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।